الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب الراحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون اللهم مولانا محمد وعلى آله মোহাব্বতের সাথে রাসূলের ভালোবাসা অন্তরে রেখে হৃদয়কে উজাড় করে দিয়ে যে আল্লাহ আমাকে আপনাদেরকে কণ্ঠ দিয়েছেন, জবান দিয়েছেন, সেই জবানকে খরচ করে রাসূলুল্লাহর শানে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله جل لا إله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মহান রব, আকাশের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মালিক, আমার আপনাদের মালিক, যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন, আজকে জুমার দিনে জুমার সালাতটুকু আদায় করার তৌফিক দিয়েছেন। এই শীতের মাঝে সমস্ত কাজকে স্থগিত করে মসজিদ থেকে আজানের ধ্বনি শোনার সাথে সাথে কাজকে স্থগিত করে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। সেই শক্তি দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। কৃপণতা না করে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ দিয়ে, কণ্ঠ ছেড়ে দিয়ে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জা ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন শুকরিয়া আদায় করে, বান্দা যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরো নিয়ামত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা কৃপণতা করে, কৃপণ যারা বলতে চায় না, শুকরিয়া আদায় করতে চায় না, আল্লাহ পাকের দাসত্ব গোলামি করতে চায় না, যারা বলে আমার এসব ভাল লাগে না, আমি কামাই করি, আমি খাই, আমি রুজি রোজগার করি, আমি আল্লাহর শুকরিয়া কেন আদায় করব? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ কয় তুমি খেতেই পারবা, কিন্তু নিয়ামত তুমি আল্লাহ কমায় দেব। নাউজুবিল্লাহ কন। যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা কি কখনো কৃপণতা করব? রব্বুল আলামিনের গোলামি, দাসত্ব, হুকুম, আহকাম আমাদেরকে সঠিকভাবে পালন করতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিবে, আমাকে রিজিক দিবে, আমি যদি আল্লাহর গুণগান না গাই, আমি যদি আল্লাহর দাসত্ব না করি, আল্লাহ পাকের গোলামি না করি, আমি তো মুসলমানই না, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, আমি আমার বান্দা বান্দিকে আমি সৃষ্টি করেছি দুনিয়াতে শুধুমাত্র একজন, আমি আল্লাহ পাকের গোলামি দাসত্ব করবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি আমার বান্দা বান্দিকে দুনিয়াতে পাঠাই নাই, আমি আমার বান্দা বান্দিকে শুধু সৃষ্টি করি নাই। আমার বান্দা বান্দিগুলো আমার জিকির করবে, আমাকে ডাকবে, আমাকে রব বলে মানবে, আমার কুরআন পড়বে, আমার কুরআন তিলাওয়াত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের ফয়সালা আমি নিজেই করে দেই। সুবহানাল্লাহ। আর যারা আমাকে মানবে না, আমার দাসত্ব করবে না, আমার গোলামি করবে না, আমার শুকরিয়া আদায় করতে কৃপণতা করবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, শুনে নাও, আমি আল্লাহ কিন্তু তোমার থেকে আমি রিজিকটাকে কমাইয়া দেই। নাউজুবিল্লাহ। কোন মানুষ চাই না আল্লাহ আমার রিজিক কমিয়ে দাও,
কোন মানুষ চায় না আমার রিজিক যেন কমে যায়। মানুষ শুধু শুধু চায় আমার কেন টাকার পাহাড় হয় না, ঠিক কিনা? মানুষ চায় আমার কেন জমির মালিক আমি হই না। মানুষ চায় আমার সন্তান কেন বড় বড় চাকরি করে না, ম্যাজিস্ট্রেট হয় না, ডাক্তার ইউনূস স্যার হয় না, ওসি র্যাব সেনাপ্রধান আমার সন্তান হোক। যদি হতেই পারে এমপি মন্ত্রী মিনিস্টার হতেই পারে, আমার শুধু টাকার পাহাড় শুধু বাড়বেই বাড়বে, ঠিক কিনা? মানুষের কোনো কমতি নাই। মানুষ চায় আমার শুধু আল্লাহ আমারে দাও, আমাকে এমন ভাবে দাও, আমাকে এমন ভাবে আমার রিজিক বাড়িয়ে দাও, আমাকে এমন ভাবে আমার রিজিকটাকে ভরপুর করে দাও যেন আমি এত খুশি হই মানুষ যেন আইতে যাইতে আমারে শুধু সালাম দে। আছে না নাই? সালাম তো পাবেনই, সালাম আপনি পাবেন। সালাম দেওয়া কি সুন্নাহ, সালাম দেওয়া কি আল মুসলিম আখুল মুসলিম। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিয়েই তার ভালোবাসার আদান প্রদান শুরু করবে। সুবহানাল্লাহ। সালাম তো পাবেনই, আপনি যে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তো আপনাকে দিয়েছে, আল্লাহ তো আপনাকে কোনো কিছুতেই কম দেয় নাই। আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ দিয়েছে, অটল পরিমাণ দিয়েছে রে বান্দা। অথচ দেওয়ার পরেও তুমি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক থেকে আল্লাহর নিয়ামত কমতেই থাকবে, কমতেই থাকবে। যত শুকরিয়া আদায় করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বান্দা আমারে ডাকবে, সকালে ডাকবে, দুপুরে ডাকবে, বিকালে ডাকবে, আমার কোরআন পড়বে, কোরআন রিসার্চ করবে, কোরআন তিলাওয়াত করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে, কোরআন দিয়ে সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত পরিচালনা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে আরো সম্মানিত করে দেই। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি আপনি সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত পরিচালনা করেন, আল্লাহু আকবার পড়বেন না? কোরআনের মুজিজা বেশি না কম? একটু জবান খুলে বলুন আব্বা, কোরআনের মুজিজা বেশি না কম? কোরআনের মুজিজা আল্লাহ তো বানাইয়া দিলেন রে, কোন মুসলমান যদি কোরআন বুকে নিয়ে মরতেই পারে, সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে যদি কোন রকমে মৃত্যুর বিছানায় শুইতেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য কোরআন দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যাইবা না, কে যাবে জান্নাতে? তুমি তো জান্নাতে যাইবা, তোমাকে তো জান্নাতে যাওয়ার জন্য কোরআন সহযোগিতা করবে। কোরআন যদি তোমার সামনে দাঁড়িয়ে যায় আর বলে আল্লাহ আপনি আপনার ওই বান্দাকে জান্নাতে দিতে হবে, আল্লাহ বলবেন কেন? আর কোরআন উত্তর দিবে আমাকে আপনার সেই বান্দার রাতে দিনে সকালে যখনই সময় পেয়েছে কোরআন দিয়ে তার জীবনটাকে পরিচালনা করেছে, কোরআন দিয়ে তার সমাজটাকে পরিচালনা করেছে, কোরআন দিয়ে সংসদ রান্নাঘর ছেলে মেয়ে সব কিছু পরিচালনা করেছে, কোরআন দিয়ে তার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। এই জন্য আমি কোরআন সাক্ষী দিলাম আপনার বান্দা বান্দিকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দেন। পারে কি পারে না বাবা? কোরআনের মুজিজা কেমন বুঝো না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
وعلى ربهم يتوكلون জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন বান্দা যত তিলাওয়াত করবে, যত পড়বে, যত তিলাওয়াত করবে, যত তিলাওয়াত করবে, আমি আল্লাহ বান্দার ইমানের স্পৃহা, ইমানের নেটের পাওয়ার আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানের জজবা, ইমানের মুজিজা, ইমানের পাওয়ার, শক্তি। আমরা যে মানুষ শরীরের বল বলি, ঝগড়া করতে গেলে শক্তিওয়ালা লোক লাগবে, ঝগড়া করতে গেলে বড় দামানশীল লোক লাগবে, না হয় তাদেরকে পরাজিত করা সম্ভব না। ও বাবা, ঝগড়ার সময় শক্তিওয়ালা, ওই শক্তিওয়ালাকে লোক বলে না। যেই বান্দা ইমানের শক্তি বাড়াবে, যেই বান্দা ইমানের পাওয়ার বাড়াবে, যেই বান্দা ইমানকে তেজস্বী করবে, শুধুমাত্র বাতিলকে রুখে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানের পাওয়ার বাড়াবে যেই বান্দা, সেই হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। যেই শক্তি আপনাকে জাহান্নামে নিবে, এই শক্তি কি আমাদের দরকার আছে আব্বা? জুড়ে বলেন, দরকার আছে? যেই শক্তি আমাকে জান্নাতে নিবে না, যেই শক্তি মানুষকে পিটাইতে পিটাইতে খালের মধ্যে নিয়ে ফেলায়, মানুষকে হত্যা করে ফেলে, এই শক্তি আমাদের কোনো প্রয়োজন। মানুষ ছোট হতে পারে, কিন্তু ছোট মরিচের কি যে আমাদের গ্রামে একটা ভাষা কয় যে ধান্না মরিচের জাল বেশি না কম? জুড়ে বলেন, বেশি না কম? মানুষ যদি, ব্যক্তি যদি ছোট হয় আর তার ইমানের পাওয়ার যদি তেজস্বী হয়, ইমানের পাওয়ার যদি অনেক শক্তিশালী হয়, বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, ছোট লোকটার কাছে বাতিল পরাজিত হবেই হবে। ঠিক কিনা? বাতিলরা যদি শক্তিশালী হয়, টাকাওয়ালা হয়, বড় বড় লোক হয়, জিম করতে করতে বডিটারে ফুলাইয়া ফেলছে, আমরা ইমানদার কখনো ভয় করব না, পরোয়া করব না। আমরা শুধুমাত্র একজন ভয় করব, তিনি কে? আমরা শুধু একজনকে ভয় করব বাবা। জবান খুলে উচ্চ স্বরে ইমানি দীপ্ত আওয়াজ দিয়ে একবার কি আল্লাহর নাম বলা যাবে না? আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। শুধুমাত্র একজনকে ভয় করি, শুধুমাত্র একজনকে ভয় করি, তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কাউকে ভয় করি না রে আব্বা। আমি কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে আমার জীবনটাকে সমাপ্ত করতে চাই, কোরআন নিয়ে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, আমার দাদা দাদি, নানা নানি যারা এখনো বেঁচে আছে, সবাইকে কোরআনের সহবত দিতে চাই কি চাই না? আর রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি কোরআন তিলাওয়াত করলে আমার ইমান বৃদ্ধি হয়, কোরআন তিলাওয়াত করলে যদি ইমানের পাওয়ার বাড়ে, কোরআন তিলাওয়াত করলে যদি রোগ থেকে আল্লাহ মুক্ত করে দেয়, এখন আপনারাই বলুন, কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? আচ্ছা, কোরআন তিলাওয়াত করব, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করব। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্লা গর্দানকে কেটে ফেলার জন্য আবু জাহেল লাগছে কি লাগে নাই? জুড়ে বলেন, লাগছে কি লাগে নাই? আবু জাহেল রাসূলের কল্লা একেবারে 2 ভাগ করার জন্য আজ থেকে 1400 বছর আগে আমার নবীর কল্লাকে 2 টুকরো করার জন্য আবু জাহেল লেগেছিল। আর আজকে আমার সোনার বাংলাদেশে সাদিকুর রহমান পীর নামের ভণ্ড, ঠিক কিনা? সেই ভণ্ড আমার রাসূলের উম্মত ডক্টর মিজানুর রহমান আজহারি। কথাটা বলার আগে আমি একটা কথা বলতে চাই, আমি যদি রাসূলকে ভালো না বাসি, আপনারা কি আমাকে মানবেন? কথা বলে না, মানবেন? ইমাম হিসেবে আপনারা আমার পেছনে নামাজ পড়বেন?
এখন আপনারা একটা বাক্যে বলেন, আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? রাসূলের কোনো উম্মত আরেক উম্মতের কল্যাণকে দুই ভাগ করতে পারে? জুড়ে বলেন, করতে পারে? 1 কোটি কোটি টাকা দিলেই তো আমার পক্ষে সম্ভব হবে না আমি আমার একটা মুসল্লির কল্যাণকে দুই ভাগ করব। সম্ভব হবে? ডক্টর মিজানুর রহমান আজহারি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি, যার আলোচনা শোনার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাখির মতো মৌমাছির মতো ছুটে যাইতেন শুধুমাত্র সাইদিকে দেখার জন্য না, সাইদি বিনোদন দিবে তার জন্য না, সাইদি মানুষকে হাসাইবে তার জন্য না, মানুষ শুধুমাত্র একটা কারণে যাইতেন, সেই কারণটা হলো কোরআনের মুজিজা, কোরআনের কথা শুনবে। ঠিক কি না? আজকে দেলোয়ার হোসেন সাইদি দুনিয়াতে নাই। 2020 সাল থেকে মিজানুর রহমান আজহারি আমাদের দেশ থেকে অনেকটা দূরেই চলে গেছে শুধুমাত্র জালিমদের নির্যাতনের কারণে। 4 বছর 5 বছর পর বাংলাদেশে প্রথম মাহফিল করেছে পেকুয়াতে, দ্বিতীয় মাহফিল যশোরে, আর তৃতীয় মাহফিল আগামীকালকে সিলেটের ময়দানে। লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখে ওই স্বৈরাচারী আবু জাহেলের উত্তরসূরিদের শরীরে চুলকানি শুরু হয়ে গেছে। ঠিক কিনা? আপনারা শুনেছেন কিনা আমি জানি না, সারা দেশে নেট জগতে একটাই বিচারের আওতায়, বিচারের দাবি, বিচার করতেই হবে, গ্রেফতার করতে হবে বন্ড সাদিকুর রহমান পীরকে। সেই সাদিকুর রহমান ভণ্ড পীর আবু জাহেলের উত্তরসূরি, আবু জাহেলের রক্ত সাদিকুর রহমানের মধ্যে আছে না নাই? 10 লক্ষ টাকা পুরস্কার দিবে যদি মিজানুর রহমান আজহারির কল্লাকে 3 টুকরো করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ কিভাবে এই কথাগুলো বলে সম্ভব এই স্বাধীন দেশে আমার মাথায় ধরে না। মিজানুর রহমান আজহারি কি মানুষকে হাসানোর জন্য ভালোবাসে? আব্বা জুড়ে বলেন। তার সুন্দর চেহারা দেখার জন্য মানুষ যায়? তার থেকে বিনোদন পাবে এই জন্য মানুষ যায়? শুধুমাত্র লক্ষ লক্ষ মানুষ, কোরআন প্রেমী মানুষ তার জন্যই যায়। সাইদির অনুপস্থিতিতে মিজানুর রহমান আজহারি কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে। ঠিক কিনা? আবু জাহেলের উত্তরসূরি সাদিকুর রহমানকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমরা আলেম উলামা যেইভাবে ঐক্যবদ্ধ হচ্ছি, একজন রাসূলের উম্মাহ ওই কাফের আবু জাহেলের উত্তরসূরি আমার নবীর উম্মতকে গর্দান কেটে ফেলবে 1400 বছর আগের নীতি আবার এমন চালু করে আবার 10 লক্ষ টাকা নাকি পুরস্কার দেবে। চিন্তা করছেন আপনারা বিষয়টা? চিন্তা করেছেন? কারণ এইগুলো হচ্ছে স্বৈরাচারী জালিমদের প্রোডাক্ট। ঠিক কিনা? তারা চায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিভিয়ে দিতে পারলেই তারা 17 বছর ক্ষমতায় ছিল। ঠিক কিনা? আবার সাইদির পরে আবার আজহারিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আজহারি বারবার জন্ম নেয় না, আজহারি একবারই জন্ম নেয়। সাইদি বারবার জন্ম নেয় না, সাইদি একবারই জন্ম নেয়। ঠিক কিনা? যদি আজহারিকে নিভিয়ে দেওয়া যায়, আজহারিকে হত্যা করা হয়, হত্যা করা যায়, আবার তারা স্বৈরাচারী, তারা জাল বেঁধে দেশের মধ্যে আবার রাজনীতি করবে। ঠিক কিনা? আমরা মুসলমান কখনো সেটা হতে দিব না। কারণ আজহারি যদি রাসূলকে ভালো না বাসতো, কোরআনকে যদি মোহাব্বত না করতো, আমরা কি আজহারিকে ভালোবাসতাম? আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি যদি কোরআনকে ভালো না বাসতো, কোরআনের তাফসির না করতো, রাসূলুল্লাহকে ভালো না বাসতো, আমরা কি সাইদিকে ভালোবাসতাম? আব্বা জুড়ে বলেন, ভালোবাসতাম? দল নয়, সে আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত করবে, জাতীয় পার্টি করবে, যেই দলে করবে, আমার নবীর বিরুদ্ধে যদি জামাতের কোনো লোক কথা বলে আমরা তার বিরুদ্ধেই লেগে যাব। ঠিক কিনা? কত বড় স্পর্ধা! সে আমাদেরকে এত কটূক্তি করে, ক্রিটিসাইজ করে একদম হাঙ্গামা লাগিয়ে দিয়েছে।
অতি বিলম্বে বদমাশের ফাঁসির আওতায় আনতে হবে, তাকে গ্রেফতার করতে হবে, না হয় বাংলার মানুষ শান্তি পাবে না। একের পর এক একটা ইস্যুই বার করবে। একটু উচ্চ স্বরে বলেন, আমরা ভালোবাসি একজন, তিনি কে? আমরা একজন ভালোবাসি আল্লাহর বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বললেন, আমার কোরআন কি তোমরা ভালোবাসবা, আমার বন্ধুকে ভালোবাসবা, তোমার জীবনটা কিন্তু রাঙিয়ে যাবে। কে আজহারি, কে আমির হামজা, কে আল্লামা সাইদি, কে আমি ছোট্ট হুজুর, এসবের দিকে তাকানোর কোনো সময় নাই। যত বড় আলেম হোক না কেন, যারা আমার নবী আল্লাহকে ভালোবাসবে, আমরা আল্লাহর জন্য সেই আলেমকেই ভালোবাসবো, ঠিক কিনা? যত বড় আলেম হোক না কেন, আলেমরা কোরআনের কথা বলবি, আলেমরা হাদিসের কথা বলবি, রাসূলুল্লাহ হাদিসের বাণীগুলো ছড়িয়ে দেবে, আল্লাহর কোরআনের কথাগুলো ছড়িয়ে দেবে। আমরা সেই সমস্ত আলেমকেই ভালোবাসবো যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে। যদি একটু বুঝতে পারি আমার নবীকে নিয়ে এক আলেম ক্রিটিসাইজ করেছে, সে আমার আব্বা হোক না কেন, আমার আম্মা হোক না কেন, আমি আমার মা বাবাকেও ভালোবাসবো না, ঠিক কি না? আরে মা বাবার থেকে আপন কি আর পৃথিবীতে কেউ আছে? আব্বা জুড়ে বলেন, আছে? আমার আম্মার থেকে আমার কেউ নাই, আপন নাই। আমার আব্বা দুনিয়ার জগতে আমার আব্বার থেকে আপন কেউ নাই, আমার আম্মার থেকে আপন কেউ নাই, আমার আম্মা সারা দুনিয়াতে আমার কেউ নাই। যদি আমার আব্বা আম্মাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমি মসজিদের মিম্বার থেকে আমি ওয়াদা করছি, আমি জবান খুলে ইমানে দীপ্ত বলছি, আমার আব্বা আমাকে জন্ম দিয়েছি, আমার আম্মা আমাকে জন্ম দিয়েছি, আমার আব্বা আম্মা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম করে বলছি, আমি আমার আব্বা আম্মাকেও চুল পরিমাণ ভালোবাসবো না, ঠিক কি না? আমার আব্বা যদি কাফির হয়, বেঈমান হয়, মুশরিক হয়, কোরআনকে ভালোবাসে না, কাফের হয়ে গেল, হ্যাঁ আপনার আব্বা আম্মাকে আপনি দূরে রাখবেন, কিন্তু যতটুকু সম্মান দেওয়ার সেই সম্মানটা যেন আব্বা আম্মা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আম্মা কাফের, আমার আব্বা কাফের, কি হয়েছে? কাফের ঘরে ইমানদার জন্ম হইতে পারে না? তার যতটুকু হক, যতটুকু চাহিদা, যতটুকু সম্মান এটা পাবে, কিন্তু আল্লাহর কোরআনের জন্যে, রাসূলের ভালোবাসার জন্য এক চুল পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, আমার কোরআন দিয়ে সংসদ চলবে, আমার কোরআন দিয়ে মানুষের পরিবার চলবে, আমার কোরআন দিয়ে তার জীবন চলবে, আমার কোরআন দিয়ে মানুষের জীবনটা পরিচালিত হবে। যে বান্দা কোরআন দিয়ে পরিচালিত করবে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানাইয়া নিলাম। সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ি আমিন। আল্লাহ কোরআন নিয়ে মরতে চাই, রাসূলের ভালোবাসা নিয়ে মরতে চাই। আল্লাহ কোরআনের ইজ্জত, কোরআনের ভালোবাসা নিয়ে জীবনটাকে সমাপ্ত করতে চাই। রে আল্লাহ, পৃথিবীতে টাকা কামাই করি আর না করি, হায়াতের ঘন্টা যখন শেষ হয়ে যাবে, হায়াতের ঘন্টা যখন পেরিয়ে যাবে, কাটা কাটা সেকেন্ড, ঘন্টা, মিনিট যখন হবে, আজরাইল সামনে আসবে, তখন যেন উচ্চ স্বরে পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কাবার মালিক আল্লাহ, দুনিয়াতে যেমনি আপনি আমারে রাখেন রে আল্লাহ, যেই মালিক আমার সামনে আজরাইলকে পাঠাবে, তখন যখন আল্লাহর কুদরতি ইশারায় আমার মুখ জবান দিয়ে যখন কালিমা বের হয়, আল্লাহু আকবার, আমার জবান দিয়ে যখন রাসূলুল্লাহর ভালোবাসা কালিমাটুকু বের হয়, আমার জবান থেকে যখন আল্লাহর কোরআনের বাণী বের হয়, আমি যখন আমার সন্তান আমার পরিবারকে বলতে পারি আমি একটু কোরআন পড়তে চাই, আমি একটু নামাজ পড়তে চাই, আমার নামাজের বিছানা বিছাইয়া দাও, আমারে উজুর পানি দাও, আমি মনে হয় দুনিয়াতে থাকবো না, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, আমি মনে হয় আজকে দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরের জন্য রওনা হব, আমাকে উজুর পানি দাও, আমাকে নামাজের মুসল্লা বিছাইয়া দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার পড়েন। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমি আল্লাহর কাছে চাই রে আল্লাহ, আমি বুঝতে পেরেছি আজরাইল মনে হয় আমার সামনে চলে এসেছে, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআনের ভালোবাসা অন্তরে রেখে আর মধু মাখা কালিমা পড়ে পড়ে আমি আখিরাতের সফরে রওনা হতে চাই। সুবহানাল্লাহ। এই এত আশা, এত আশ্বাসটা কে না চায়? সুন্দর একটা পরিবেশে দুনিয়ার সফর আমি শেষ করব, সুন্দর একটা পরিবেশে আমি দুনিয়ার সফর শেষ করে আখিরাতের জন্য রওনা হব। আপনারা চান কি চান না? আপনারা আবার বলেন, আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? জুড়ে বলেন, রাসূলকে ভালোবাসি কি বাসি না? যারা বলে আমরাই রাসূলকে ভালোবাসি তারাই হচ্ছে জালেমদের দালাল, ঠিক কি না? একজন মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে লেগে আমি কখনো দেখি না। আমি দেখেছি মানুষ মানুষকে কতটা ভালোবাসে। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদিকে সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই, সরাসরি কোনো মাহফিলে যেতে পারি নাই, আজহারির মাহফিলে যেতে পেরেছি। মানুষকে মানুষ কতটা ভালোবাসে, আল্লাহু আকবার, আমি দেখেছি। রাসূলের উম্মা একজন উম্মতকে কিভাবে ভালোবাসে। আর উনি মাজারে জিলাপি আর বিরিয়ানি খাওয়াইয়া জালেমদের পা চাটে আর বলছে 10 লক্ষ টাকা দিবে। আরে আজহারি সাহেব যদি এমন প্রতিশোধ নেওয়ার ইচ্ছাই থাকতো, কত 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে দাফন করে দেওয়া যাইতো, ঠিক কি না? 10 লক্ষ টাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, পড়ি আমিন। আমরা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসি। বাবা, কার জন্য ভালোবাসি? এখানে যারা আছেন এক একজন আরেকজনকে ভালোবাসবেন শুধুমাত্র কার জন্যে? জুড়ে বলেন, কার জন্যে? টাকার জন্যে যে ভালোবাসে সেই ভালোবাসা কিন্তু নকল। খাওয়ানোর জন্যে, 1 কাপ চা খাওয়ানোর জন্যে যেই ব্যক্তিরে ভালোবাসে সেটা ভালোবাসা না, সেটা নকল ভালোবাসা, ঠিক কি না? আমি আজকে বলে দিতে চাই, আমরা যাকে যেভাবে ভালোবাসবো শুধুমাত্র একজনকে খুশি করার জন্যে, তিনি কে? আল্লাহ। সে যেই হোক না কেন, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যেই কথা বলবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন।